আজকে মানুষের চিকিৎসা যে কত দরকার, এখানে আগত ভাই বোনদের ভিড় এটাই প্রমাণ করে যে আমাদের যে এক্সিস্টিং চিকিৎসা ব্যবস্থা এটা মারাত্মকভাবে আমাদেরকে সঠিক সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে। হাসপাতাল কিন্তু কম না, এই মিরপুর এলাকায় যত হাসপাতাল আছে সরকারি এবং বেসরকারি, কিন্তু সরকারিতে গিয়ে আপনি সমস্ত যন্ত্রপাতিকে আইসিইউতে পাবেন। আইসিইউতে রাখা হয় মানুষকে, রোগীকে। আমাদের দেশের আইসিইউতে আছে রোগ নিরাময়ের, রোগ নির্ণয়ের যে যন্ত্রপাতি, এগুলো ইনভ্যালিড অবস্থায় আইসিইউতে আছে। কারণ হলো কোনো সরকারি হসপিটালে গিয়ে সহজে আপনি কোনো টেস্ট করাই আসতে পারবেন, এরকম যদি সম্ভাবনা থাকতো আমাদের রোগীরা এই গরমের মধ্যে এখানে আসতো না। তারা লিখে দিয়ে দিবে, বলবে যান এটা প্রাইভেট যেয়ে করেন। আর প্রাইভেট যে করবেন ওখানে আগুন। বাজারে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসার ব্যয় বহন করা আমাদের দেশের নাগরিকদের পক্ষে মোটেই সম্ভব না। তারা নুন আনতে পান্তা ফুরায়, ভাত খেতে পারে না 3 বেলা, বাচ্চাদের কাপড় কিনে দিতে পারে না, স্কুলের ব্যাগ কিনে দিতে পারে না, জুতা কিনে দিতে পারে না, তারা চিকিৎসা করতে যাবে। মানুষ ক্রনিক ডিজিজ নিয়ে দিনের পর দিন রোগের ব্যাপারটা ভুলে যাওয়ার জন্য স্মৃতির উপরে চাপ দিয়া বুঝাতে চায় আমি রোগী না, আমি ভালো, আমি ভালো, কিন্তু তার সাথে রোগ আছে 50টা। যায় না কেন? কারণ প্রাইভেট চিকিৎসা আগুন মূল্য, চড়া মূল্য, এটা আমাদের অনেক রোগীর পক্ষে সম্ভব না। আর সরকারি চিকিৎসা অপ্রতুল এবং চিকিৎসার মান, পৃথিবীর ইতিহাসে এত নিম্ন মানের চিকিৎসা আর কোথাও সরকারি ব্যবস্থায় এত দীর্ঘসূত্রিতা, এত বেশি মানুষকে হয়রানি করা হয় এবং ঘুষ এবং দুর্নীতি। একজন মজার ঘটনা হলো, এক এমপি সাহেবের কাছে গেছিল যে স্যার আমি পিজি থেকে চিকিৎসা করাবো, তো ওখানে দীর্ঘ লাইন, আপনি লিখে দেন যে আমাকে যেন একটু সুযোগ সুবিধা দেয়। তার আগে সে পিজিতে গিয়েছিল, ওরা বলছে নর্মালি আসলে 2 মাস লাগবে, আর যদি আপনি কিছু হাত চালাচালি করেন তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বললো দরকার নাই, আমার এমপি আছে, তো আমি এমপির কাছে যাচ্ছি। এমপির কাছে যাওয়ার পর এমপি লিখে দিছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। এমপিটাও ওই রকম, মানে বুঝছেন তো, মানে পাবলিকের দরদ দুঃখ বোঝার তার ক্ষমতা নাই, সে আইনের দিকে গেছে। কয় বিধি, বেটা তোর পিএস কে বলবে যে ডাক্তারকে ফোন করবে, হ্যালো আমি অমুক এমপির পিএস বলছি, ওনাকে আজকে ভর্তি করাবে, এটাই করবে না। লেখছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। গেছে আবার ওই লোকরা দেখছে, বলছে হ্যাঁ আমি যেটা প্রথমে বলছিলাম ওইটাই উনি বলে দিচ্ছে। অর্থাৎ আপনারটা 2 মাস পরে হবে, মানে আমাদের সিস্টেমে আসলে 2 মাস পরে। আর এখনো আপনার জন্য সুযোগ আছে, একটু হাত প্রসারিত করুন, আপনি 1 সপ্তাহ পরে পাবেন। ও তখন এমপির ওই লেখা কাগজ, যেটা ডিও লেটার, ওইটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেসবুকের সামনে বলছে এইরকম এমপি কে ডিম মারি, বোলা ডিম, বাসি ডিম, পচা ডিম তোমার গালের উপরে মারি, আমার দরকার নাই। পরে তাকে পয়সা দিয়েই 1 সপ্তাহের মধ্যে অ্যাডমিশন নিতে হয়েছে। এই হলো বাংলাদেশের হাল হকিকত। সেম সেম সেম, এই হলো বাংলাদেশের হাল হকিকত। আপনি পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই আপনি চিকিৎসা পাবেন না। এখানে মৌলিক মানবীয় অধিকার দারুণভাবে লঙ্ঘিত হচ্ছে। কোনো মৌলিক মানব অধিকার নেই, চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই। সেজন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই পর্যন্ত এইটা নিয়ে 6 নম্বর, প্রত্যেকটা আসনে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি। আর প্রতি সপ্তাহে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মেডিকেল ক্যাম্প হয়। এটা তো বড় সাইজের না, সেখানে 100-200 জরুরি রোগী যারা তারা আসে। আর এইটা 12 মাস হয় বাংলাদেশে। আর একটা পার্টি আপনারা যদি খুঁজে বাইর করতে পারেন যে 12 মাস ফ্রি মেডিকেল ক্যাম্প করে, এবং আমাদেরটা সঠিক কিনা আমরা এই যে আমাদের ব্যবস্থাপক হলো এই যে জুবায়ের রাজন, তার নাম্বার নিয়ে যাবেন, কোথায় কোথায় যায় সে আপনাদেরকে ফোন করে দিবে। আপনারা তো মিডিয়ার মানুষ, ছবি তুলে আনবেন। প্রতি সপ্তাহে ডাক্তাররা ওয়ার্ডে ওয়ার্ডে যায় এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে। আজকে একটা ছায়া সরকারের, ছায়া সিটি কর্পোরেশন, ছায়া কেন
এটাই মেইন সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে কোনো এরকম চিকিৎসার ব্যবস্থা আছে নাকি? তাহলে মূল সিটি কর্পোরেশনের দায়িত্ব আমরা দায়িত্ব না পেয়েও পালন করতেছি। আমরা যদি দায়িত্ব পাই, যতগুলো হাসপাতাল আছে, শিশু বলেন, গাইনি বলেন, বিভিন্ন স্পেশালাইজড যে হসপিটাল আছে, 100-এ 100 চিকিৎসা দিতে হবে। এখানে কোনো দুর্নীতি করলে কারো রেহাই থাকবে না। 100% তদারকি করবো সিটি কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন এলাকায় যতটা হাসপাতাল সরকারি রেটে কম মূল্যে উন্নত সঠিক চিকিৎসা, সবগুলো মেশিনকে আমরা এক্সরে থেকে কি বলে আইসি থেকে বের করে আমরা কেবিনে নিয়ে আসবো এবং এটা জনসেবায় কাজে লাগবে। আপনাদেরকে কথা দিলাম, সাংবাদিক ভাইরা লিখে দেন, আমরা জামাতে ইসলামী যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব পাই, 2 মাসের ভিতরে সবগুলো হাসপাতালকে সার্জারির আন্ডারে আনবো। অপারেশন থিয়েটারের মাধ্যমে সব দুর্নীতিবাজদেরকে ছাঁটাই করব। ভালো দক্ষ চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্টদেরকে নিয়োগ দিব। উন্নত মানের মেশিন আমরা আনার ব্যবস্থা করব এবং চিকিৎসার জন্য আপনাদেরকে বাইরে এসে আর লাইন ধরতে হবে না, আপনারা হাসপাতালে চিকিৎসা নেবেন। আর প্রাইভেট হাসপাতালগুলোর জন্য একটা নিয়ম করে দিব আমরা, যা খুশি প্রাইভেট হাসপাতাল কসাইখানায় পরিণত হইতে পারবে না। মানুষের যে ক্ষমতা যেটা আছে, আয় যেটা আছে, আয়ের সাথে সঙ্গতি রেখে প্রাইভেট হসপিটালগুলোকেও চিকিৎসার মূল্য নির্ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকটা জোনে একটা করে বড় বড় হাসপাতাল বানাবো, যেখানে সব বিভাগ থাকবে, শিশু থেকে একেবারে আপনার হার্ট পর্যন্ত সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে। নামমাত্র মূল্যে আপনাদেরকে একটা আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে, এই আইডি শো করবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।